নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে টমেটো আচার বানিয়ে দেখাবো। আর আমরা যে কোনো আচার খেতে প্রায় প্রত্যেককেই পছন্দ করে থাকি। টমেটো আচার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে কেটে নেব। টমেটোগুলোকে আমি বড় বড় করে কাটবো না, ছোট ছোট করে কেটে নেব। প্লিজ বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। টমেটো আচার বানিয়ে রাখতে গেলে একটু টমেটোগুলো ভালো দেখে নেওয়ার চেষ্টা করবে, যেন টমেটোগুলো খারাপ না হয়। দেখো, দুটো টমেটো আমি কেটে নিয়েছি, বাকিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। দেখো, টমেটোগুলো আমি সব কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে আমি 1 চামচ জিরে, 1 চামচ মৌরি আর 1 চামচ ধনে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে একটু ভেজে নিচ্ছি। দেখো, এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব। খুব একটা গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে, সেরকমভাবে গুঁড়ো করে নেব। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। 5 ফোড়ন শুকনো লঙ্কা একটু তেলে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলো আচার বানানোর জন্য। ঝালটা তোমরা যেরকম খাবে নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। আর এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ হলুদ। লবণ এবং হলুদ দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব এবং নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট মতো আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো, টমেটোগুলো অনেকটাই গলে গেছে। সম্পূর্ণভাবে টমেটোগুলো আমি গলিয়ে নেব না, একটু টমেটোগুলো থাকবে, সেরকমভাবেই আচারটা তৈরি করব। এখন আমি হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর এই আচারটা খেতে খুবই ভালো হয় এবং অনেকটা পরিমাণ বানিয়ে অনেক দিন পর্যন্ত এই আচারটাকে খেতে পারবে। হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখে তেঁতুলের কাঁচটা বের করে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার পছন্দ মতো তেঁতুল দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো তেঁতুল দিয়ে নিতে পারো। একটু নাড়াচাড়া করে টমেটোর সাথে মিশিয়ে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রাম মতো ঢিমে গুড়। তোমরা এখানে টিনের যে আখের গুড়টা পাওয়া যায় সেটাও দিয়ে দিতে পারো। আমার কাছে ঢিমে গুড় ছিল, তাই আমি ঢিমে গুড়ই দিয়ে দিচ্ছি। মিষ্টিটাও তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে, কম বেশি। গুড় দিয়ে আচার বানালে আচারটা অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, নষ্ট বা খারাপ হয়ে যায় না। গুড় দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে হাই ফ্লেমেই রান্না করে নিচ্ছি। দেখো, গুড়টা গলেও গেছে আর অনেকটা ঝোল মতো হয়ে গেছে। আমি হাই ফ্লেমেই নাড়াচাড়া করে এটাকে একদমই ঘন করে নেব, ঝোল ভাব রাখবো না। আমার টমেটো আচার বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। দেখো, টমেটো আচারটাকে আমি একদম হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে ঘন করে নিয়েছি। আর এখানে আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটাও আমি মিশিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। আমি বুঝতে পারিনি যে ক্যামেরাটা আমার অফ হয়ে গেছে, সেই জন্য আমি ভাজা মশলা মেশানোটা দেখাতে পারলাম না। ব্যাস, তৈরি হয়ে গেছে টমেটো আচার। এই আচারটা খেতে খুবই ভালো হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো, টাটা, বাই।